এরপরে যে স্যার কয়েকটা ছোট ছোট হলো 3.7 4.3, এইটা আফটার শক বা এরকম কি আরো হবে, বা এরকম আরো হওয়ার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে, বা এটা কেউ কেউ বলছেন আরো বড়ও হতে পারে? হ্যাঁ, এটা আসলে একটা মানে ভেরি ট্রিকি এবং এটা একটা কোশ্চিন, যেটা একটা ভাবনার বিষয়। আমি যদি এইভাবে জিনিসটা চিন্তা করি, যেহেতু আমি একজন ভূতত্ত্ববিদ এবং ভূমিকম্প নিয়ে আমরা গবেষণা করছি, তো আমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারি যে মাটির নিচে কি রয়েছে, কোথায় কি গঠন, এটা আমরা খুব পরিষ্কার এক্সরের মতো আমরা দেখতে পারি, তাই না? তো সেই হিসাবে যেহেতু আমি গত 2 দশক ধরে এটা নিয়ে কাজ করছি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাথে, তো ভূমিকম্পের উৎসটা কোথায়কার প্রিসাইজলি আমরা ডেলিনিয়েট করেছি, এবং সেখানে কি প্রক্রিয়ার মাধ্যমে সেখানে আপনার হচ্ছে স্ট্রেন এনার্জি জমা হচ্ছে, এবং প্রতি বছরে এই শক্তি জমা হওয়ার হারটা কত সেটাও আমরা জানতে পারছি, এবং এ পর্যন্ত কত অ্যামাউন্টের এনার্জি ওখানে স্টোর হয়ে আছে সেটাও আমরা পরিমাপ করে আমরা পাবলিশ করে দিয়েছি। এবং আমরা বলেছি এনার্জিটা বের হতে পারছে না বিকজ দুটো প্লেট লকড হয়ে রয়েছে। হ্যাঁ, এখানে বিকজ অফ হাই ফ্রিকশন, হ্যাঁ, লকড হয়ে রয়েছে, এবং এই ফ্রিকশন এনার্জি আপনার যখন এক্সিড করবে তখন এটা হবে। এখন সেই দিন হচ্ছে ওই সেগমেন্টের একটা পয়েন্টে জাস্ট একটু ওপেন হয়েছে, হ্যাঁ, মানে আনলকড হয়েছে। ওইখান থেকে সামান্য যে এনার্জিটা রয়েছে তার মনে হয় 0.1%-এরও কম এনার্জি রিলিজ হয়েছে। তো পুরো এনার্জিটা এখানে রয়ে গেছে। এখন আমাকে বুঝতে হবে এটার ইমপ্লিকেশন কি। হ্যাঁ, এখন এটার ইমপ্লিকেশন কি। এটার ইমপ্লিকেশন হচ্ছে, যেটা বিভিন্ন জায়গায় বলে পাচ্ছি, যে এটা আমাদেরকে একটা আগাম বার্তা দিচ্ছে, উই জাস্ট স্টার্টেড আনলকিং দ্য সাবডাকশন, হ্যাঁ, হুইচ হ্যাজ বিন লকড। উই জাস্ট স্টার্টেড অ্যান্ড উইল ওপেন ইট in near future. যে we are at your door, will step into your home very soon with big energy. তার মানে একটা বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা বা আশঙ্কা আছে। এটা কি কোনো টাইম ফ্রেম হয় স্যার? এইটা টাইম ফ্রেম নেই। এখন এইখানে অনেকে প্রশ্ন, আফটার শক, ফোর শক, মেইন শক। এখন এটা যদি 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক হতো, তাহলে আমি বলতাম যে এটা হচ্ছে মেইন শক, পরে আফটার শক, এবং আস্তে আস্তে সীমিত হয়ে যাবে, এবং নেক্সট 100 ইয়ার্স, 50 ইয়ার্স বা 200 ইয়ার্সে আর বড় ভূমিকম্প হওয়ার এই অঞ্চলে আসা নাই। কিন্তু এটা হচ্ছে রিভার্স অন্য তুলনায়, কেননা আমার সামান্য এনার্জি যেটা লকড হয়েছে সেটা দ্বারটা খুলে দিচ্ছে, খুলে দেওয়ার পরে পরবর্তী যে হিউজ এনার্জি সেটা বের হওয়ার স্কোপটাকে তৈরি করে দিল। এখন আস্তে আস্তে কখন যেটা হবে, ছোটোখাটো আফটার শক যেটা একটা বলছি, সেটা 2-1টা ছোটোখাটো 1 মাস, 2 মাস, 3 মাস ধরে এরকম হতে হতে যখন এটা ওপেন হয়ে যাবে বেশি, তখন হিউজ এনার্জি নিয়ে সেই মেগা থ্রাস্ট আর্থকুয়েক যেটা আমরা অ্যাপ্রিহেন্ড করছি সেটা হতে পারে। ভয়ের বিষয় তাহলে।